আজকের ভিডিওটি আমাদের নিবেদন চ্যানেলেরই এক সদস্য অদ্রিজা ঘোষের প্রশ্নোত্তরে তৈরি। তিনি প্রশ্ন করেছিলেন, কেন এত হিংসে আসে মনে, কেন এত অধিকার বোধ আসে, কি করে এর হাত থেকে মুক্তি পাব? এনার মতো আমাদের অনেকেরই এই প্রশ্ন। আচ্ছা, কখনো কি এমন হয়েছে আপনি কাউকে খুব ভালোবাসেন, তবুও তার ওপর রাগ হয়? কখনো কি মনে হয়েছে, আমি এমন কেন হয়ে যাচ্ছি, আমি তো এমন হতে চাই না? রাতে হয়তো আপনি ভাবেন, আমি আগামী কাল থেকে বদলাবো, কিন্তু কয়েকদিন পর আবার একই রাগ, একই হিংসা, একই কষ্ট ফিরে আসে। তখন নিজের উপরই রাগ হয়, মনে হয় আমি খারাপ মানুষ। আজকের ভিডিওটা তাদের জন্য, যারা খারাপ না, কিন্তু নিজের মনের সাথে লড়াই করছে, যারা ভালো হতে চায় কিন্তু বারবার হেরে যায় নিজের ইমোশনের কাছে। আজ আমরা জানব কেন হিংসা আসে যদিও আমরা ভালোবাসি, কেন অধিকার বোধ আসে যদিও আমরা শান্ত থাকতে চাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী ও গীতা এই মনের যুদ্ধ সম্পর্কে কি আসল সত্য বলেছেন। আর ভিডিও শেষে আমি বলবো ঠাকুরের বলা এমন একটা সহজ উপায় যেটা জানলে ধীরে ধীরে মন সত্যিই শান্ত হতে শুরু করবে। আসুন তাহলে শুরু করি। আসুন প্রথমেই জেনে নিই কেন হিংসা ও রাগ আসে মনে। একটা খুব গুরুত্বপূর্ণ সত্য কথা বুঝতে হবে, আপনার মনে হিংসা আসে বলে আপনি খারাপ মানুষ এটা সত্যি নয়। রাগ হয় বলে আপনি খারাপ এটাও সত্যি নয়। এটা মানুষের মনের স্বাভাবিক প্রবৃত্তি। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কামনা থেকে আসক্তি জন্মায়, আসক্তি থেকে ক্রোধ জন্মায়। এটার অর্থ খুব সহজ, যেখানে আসক্তি থাকে সেখানে অধিকারের বোধ জন্মায়, যেখানে অধিকারের বোধ থাকে সেখানে হারানোর ভয় আসে, আর যেখানে ভয় থাকে সেখানে হিংসা জন্মায়। এটা খুব স্বাভাবিক একটি বিষয়। এটার সহজ উদাহরণ দিয়ে আসুন বোঝার চেষ্টা করি। আপনি যদি কাউকে খুব নিজের মনের মানুষ মনে করেন, তখন স্বাভাবিকভাবেই মনে হয় সে শুধু আমারই থাকবে, এটা ভালোবাসার মধ্যেই থাকে। কিন্তু যখন মনে হয় কেউ হয়তো তাকে আমার থেকে দূরে নিয়ে যাবে, তখন ভেতরে ভেতরে একটি ভয় তৈরি হয়। আর এই ভয় থেকেই জন্মায় হিংসা, রাগ, অভিমান। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই বিষয়ে খুব পরিষ্কারভাবে বলেছিলেন, কামিনী কাঞ্চনের আসক্তি মানুষের সব বন্ধনের মূল। এখানে কামিনী কাঞ্চন বলতে শুধু নারী বা অর্থ বোঝানো হয়নি। ঠাকুর বোঝাতে চেয়েছিলেন যে কোনো জিনিসের অতিরিক্ত আসক্তি, সেটা হতে পারে কোনো মানুষ, সম্মান, ভালোবাসা বা কারুর অ্যাটেনশন। যখন আমরা কোনো কিছুকে শক্ত করে ধরে রাখতে চাই, তখন মন অজান্তেই ভয় পেতে শুরু করে। আর ভয় থেকেই আসে অধিকারের বোধ, আর এই অধিকারের বোধ থেকেই আসে হিংসা। এই সমস্যা আপনি খারাপ বলে না, এই সমস্যা হলো মন যেখানে বেশি জড়িয়ে যায় সেখানেই কষ্ট বেশি হয়। এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যদি হিংসা ও রাগ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হয়, তাহলে কি আমরা কিছুই করতে পারবো না? আমরা কি সারা জীবন এর মধ্যেই আটকে থাকবো? না, উপায় আছে।
আর এই বিষয়ে শ্রী শ্রী মা সারদা দেবী এমন একটি সহজ উপায় বলেছেন, যা শুনলে অবাক লাগতে পারে। আসুন তাহলে জানি শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষা। এই সমস্যার একটি গভীর কিন্তু খুব সহজ সমাধান দিয়েছিলেন আমাদের সকলের শ্রী শ্রী মা সারদা দেবী। মা বলেছিলেন, যদি শান্তি চাও, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এই কথাটা শুনতে খুব সহজ লাগে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে মানুষের মনকে বদলে দেওয়ার এক অসাধারণ উপায়। আমরা সাধারণত কি করি? যখন কেউ আমাদের কষ্ট দেয়, আমরা ভাবি সে ভুল করছে, সে আমাকে বুঝলো না, সে আমাকে কষ্ট দিল। কিন্তু মা বলেছেন, অন্যের দিকে না তাকিয়ে একটু নিজের ভেতরের দিকে তাকাও। কারণ যখন আমরা শুধু অন্যের দোষ দেখি, তখন আমাদের ভেতরের অহংকার বাড়তে থাকে। অজান্তেই মনে হয় আমি ঠিক ও ভুল। আর এই আমি ঠিক ভাবটাই অহংকার। আর এই অহংকার যত বাড়ে, মন তত অশান্ত হয়, অধিকার বোধও বাড়ে, কষ্টও বাড়ে। কিন্তু যখন মানুষ নিজের ভেতরে তাকাতে শেখে, তখন অহংকার ধীরে ধীরে কমতে শুরু করে। আর অহংকার কমলে অধিকারের বোধ কমে, অধিকারের বোধ কমলে হিংসা কমে, হিংসা কমলে মন শান্ত হতে শুরু করে। শ্রী শ্রী মা সারদা দেবী আরেকটা খুব সুন্দর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষের দোষ দেখতে গেলে নিজের মনই নষ্ট হয়। অর্থাৎ অন্যের দোষ দেখার আগে আমাদের মনটাই কঠিন হয়ে যায়। আমরা বুঝতেই পারি না কখন আমাদের সরলতা হারিয়ে যায়। কিন্তু যখন মানুষ নিজের ভুল দেখতে শেখে, তখন মন নরম থাকে, আর নরম মনেই ভক্তি জন্মায়। নরম মনই শান্তি আসে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। আপনি যে কমেন্টে বলেছেন আপনি নিজের ভুল বুঝতে পারেন, কিন্তু নিজেকে পুরো বদলাতে পারেন না, এটা আসলে দুর্বলতার লক্ষণ না, এটা আধ্যাত্মিক জাগরণের লক্ষণ। কারণ বেশিরভাগ মানুষ নিজের ভুল বুঝতেই পারে না, কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এটাই পরিবর্তনের শুরু। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলেছিলেন, যে নিজের দোষ দেখতে পারে সে অনেকটা এগিয়ে গেছে। কারণ নিজের দোষ দেখতে পারা মানে ভেতরের বিবেক জেগে উঠেছে, যাকে বলে কনসাসনেস। এই কনসাসনেস জেগে ওঠা খুব বড় আশীর্বাদ। কারণ এটা না থাকলে মানুষ কখনো বদলাতে পারে না। তাই প্রথমেই একটা কথা মনে রাখবেন, আপনি ব্যর্থ হচ্ছেন না, আপনি প্রসেসের মধ্যে আছেন। পরিবর্তন এক রাতে হয় না, ধীরে ধীরে হয়। সেই শ্রী মা সারদা দেবীর জীবন দেখলে একটা জিনিস খুব সহজে পরিষ্কার বোঝা যায়। মা কাউকে ত্যাগ করেননি। কেউ যদি বলতো, মা আমার খুব রাগ হয়, মা তখন তাকে বলতেন, ধীরে ধীরে সব ঠিক হবে, ঠাকুরকে ডাকো। মা কখনো বলেননি তুমি খারাপ। মা সবসময় বলেছেন, তুমি চেষ্টা করো, বাকিটা ঈশ্বর করবেন। নিজেকে ঘৃণা করলে পরিবর্তন হয় না, নিজেকে বুঝলে পরিবর্তন হয়। মা তাই বলতেন, নিজেকে দোষ দিয়ে ভেঙে পড়ো না, নিজেকে বুঝে ধীরে ধীরে ঠিক করো। আর একটা খুব বড় কথা, আপনি বলেছেন, আমি 2-3 দিন ভালো থাকি, তারপর আবার আগের মতো হয়ে যায়। এটা সবার সাথেই হয়, কারণ অভ্যেস একদিনে যায় না। ঠাকুর বলতেন, মনকে বারবার ভালোর দিকে ফেরাতে হয়। একবার করলে হবে না, 10 বার পড়ে গেলে 11 বার উঠতে হয়। এটাই সাধনা, এটাই ভেতরের স্ট্রাগল।
তাই যখন আবার হিংসে আসে, নিজেকে বলবেন না আমি খারাপ, নিজেকে বলবেন আমি এখনো শিখছি। এখন একটা খুব বাস্তব প্রশ্ন আসে, যদি আমরা নিজের ভুল বুঝি তাহলে কেন বারবার একই জায়গায় ফিরে যাই? কেন আমরা ঠিক করার পরও আবার আগের অবস্থা চলে যায়? এই বিষয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটা অসাধারণ উদাহরণ দিয়েছিলেন, যেটা শুনলে আপনি নিজের মনকে নতুনভাবে বুঝতে পারবেন। আসুন জানি। জানেন, আমরা প্রায় সবাই একটা কথা বলি, আমি ঠিক করছি আর রাগ করব না, আমি ঠিক করছি আর হিংসে করব না, আমি ঠিক করছি এবার নিজেকে বদলাবো। তারপর কি হয়? 2 দিন ভালো থাকি, 3 দিন মন শান্ত থাকে, তারপর আবার হঠাৎ ছোট্ট একটা ঘটনায় পুরনো রাগ, পুরনো কষ্ট, পুরনো হিংসে আবার ফিরে আসে। তখন সবচেয়ে বেশি কষ্ট হয় কোথায় জানেন? অন্যের জন্য না, নিজের জন্য। মনে হয় আমি এত চেষ্টা করেও কেন পারছি না? আমি কি কখনো বদলাতে পারবো না? এই প্রশ্নটা অনেকের মনের ভেতরে থাকে, কিন্তু সবাই বলতে পারে না। এই বিষয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মন ভেজা দেশলাই কাঠির মতো হলে আগুন ধরতে চায় না। এই কথাটা খুব গভীর। ভাবুন, একটা দেশলাই কাঠি, যদি সেটা শুকনো থাকে একবার ঘষলেই আগুন জ্বলে, কিন্তু যদি ভেজা থাকে 10 বার ঘষুন, 20 বার ঘষুন, আগুন ধরবে না, কারণ ভেতরে আর্দ্রতা আছে। ঠিক এইভাবে আমাদের মনেও বহু বছরের অভ্যেস জমে থাকে। রাগের অভ্যেস, অভিমানের অভ্যেস, হিংসার অভ্যেস, ভয়ের অভ্যেস। এগুলো একদিনে তৈরি হয়নি, তাই একদিনে যাবেও না। এটাই বাস্তবতা। আমরা একটা ভুল করি, আমরা ভাবি আমি আজ সিদ্ধান্ত নিলাম কাল থেকে আমি পুরো বদলে যাব। কিন্তু মন তো আর মেশিন নয়, মন একটা জীবন্ত জিনিস, ওকে সময় দিতে হবে। গীতায় শ্রীকৃষ্ণদেবও একই কথা বলেছিলেন অর্জুনকে। তিনি বলেছিলেন মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। শ্রীকৃষ্ণ বলেছিলেন অভ্যেস ও বৈরাগ্যের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা যায়। এখানে দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ, অভ্যেস ও বৈরাগ্য। অভ্যেস মানে একদিনে জপ করলে হবে না, একদিন শান্ত থাকলে হবে না, একদিন নিজেকে সামলে রাখলেও হবে না। প্রতিদিন একটু একটু করে করতে হবে। যেমন একটা বাচ্চা যখন হাঁটা শেখে, সে কি একদিনেই শেখে? না, সে পড়ে যায়, আবার ওঠে, আবার পড়ে, আবার ওঠে। কেউ তাকে বলে না তুই পারছিস না, ছেড়ে দে, বরং সবাই বলে আবার চেষ্টা কর। এটাই আধ্যাত্মিক পরিবর্তন। এইভাবেই একদিন ঠিক হবে। আপনি যদি মাঝে মাঝে হেরে যান, তাহলে বুঝবেন আপনি ব্যর্থ না, বুঝবেন আপনি এখনো প্র্যাকটিসের মধ্যে আছেন। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, পুরনো অভ্যেস কখনো দুর্বল হয়নি, সেই অভ্যেসকে ধীরে ধীরে দুর্বল করা হয়। ঠাকুর বলতেন মনকে বারবার ভালো করার দিকে ফেরাতে হয়। মন পালাবে, এটাই তার স্বভাব। আপনার কাজ হলো আবার তাকে ফিরিয়ে আনা, আবার আবার আবার। এটাই সাধনা। আসুন এবার আমরা জানি ঠাকুরের বাস্তব 3টি উপায়। প্রথমত, নাম জপ। ঠাকুর বলতেন নাম আর নামই এক। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন ভগবানের নাম আর ভগবান আলাদা নন। তার নাম স্মরণ করলে ধীরে ধীরে মন পরিবর্তন হতে শুরু করে। কারণ আমাদের মন কখনো ফাঁকা থাকে না। যদি খারাপ চিন্তা না থাকে তাহলে ভালো চিন্তা আসবে। আর যদি ঈশ্বরের নাম মনকে ভরিয়ে দেয়, তাহলে ধীরে ধীরে হিংসা রাগের জায়গাও কমে যায়। তাই যখনই মনে অশান্তি আসবে, চুপচাপ ঈশ্বরের নাম নিন। ধীরে ধীরে দেখবেন মন শান্ত হচ্ছে। দ্বিতীয়,
মনকে অন্যদিকে ফেরান। ঠাকুর বলতেন মনকে সঠিক পথে চালনা করতে হয়, কারণ মন নিজে নিজে সবসময় শান্ত থাকে না। যখন হিংসা বা রাগ আসে তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে একটু থামুন, নিজেকে সময় দিন। সেই সময় আপনি জপ করতে পারেন, একটু হাঁটতে পারেন, এক গ্লাস জল খেতে পারেন, আবার কিছুক্ষণ চুপ করে থাকতেও পারেন। দেখবেন কিছুক্ষণ অপেক্ষা করলে আবেগের তীব্রতা নিজের থেকেই কমে যায়। অনেক সময় আমরা মুহূর্তের আবেগে এমন কথা বলে ফেলি যার জন্য পরে অনুশোচনা হয়। তাই ঠাকুর বলেছিলেন, প্রথমে মনকে শান্ত করুন, তারপর কথা বলুন। এবার তৃতীয়, নিজের শক্তির ওপর নয়, ঈশ্বরের ওপর ভরসা। ঠাকুর বলতেন, মাকে বলো, মা আমি পারছি না, তুমি আমাকে শক্তি দাও। এই কথার মধ্যে খুব বড় শিক্ষা আছে। সব কিছু নিজের জোরে বদলাতে গেলে অনেক সময় হয় না, কারণ অহংকার দিয়ে পরিবর্তন আসে না। আত্মসমর্পণ করলে পরিবর্তন সহজ হয়। যখন আমরা ঈশ্বরের কাছে স্বীকার করি, আমি দুর্বল, আমি চেষ্টা করছি, তুমি আমাকে সাহায্য করো, তখন মন হালকা হয়ে যায়। শ্রী শ্রী মা সারদা দেবীও বলেছিলেন, ঠাকুরকে বলো, সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ আপনার কষ্ট, আপনার দুর্বলতা, আপনার লড়াই সব ঈশ্বরের কাছে খুলে বলুন। যেমন একজন শিশু মায়ের কাছে সব কথা বলে, তখন ধীরে ধীরে ভেতরে শক্তি আসতে শুরু করে। তাই ঠাকুরের এই 3টি উপায় যদি আমরা ধীরে ধীরে জীবনে আনার চেষ্টা করি, তাহলে মন সত্যিই বদলাতে শুরু করে। হঠাৎ না, কিন্তু নিশ্চিতভাবে। আসুন শেষ করার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। আমরা জানব আসল পরিবর্তন কোথা থেকে শুরু হয়। হিংসা আসা মানে আপনি খারাপ মানুষ না, রাগ হওয়া মানে আপনি খারাপ মানুষ না, কষ্ট পাওয়া মানে আপনি দুর্বল না। এর মানে শুধু একটাই জিনিস, আপনার ভেতরে ভালোবাসা আছে। যেখানে ভালোবাসা থাকে সেখানেই কষ্ট হয়, সেখানে মান হয়। কিন্তু আধ্যাত্মিক পথের একটা সেটা হলো ভালোবাসা রাখো, কিন্তু আঁকড়ে ধরো না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সংসারে থাকো কিন্তু মন ঈশ্বরের কাছে রাখো। মানে মানুষকে ভালোবাসুন, কিন্তু নিজের শান্তিকে অন্যের হাতে তুলে দেবেন না। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না। আজ থেকে শুধু একটা ছোট্ট অভ্যেস শুরু করুন। যখন হিংসে আসবে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি হারানোর ভয় পাচ্ছি? যখন রাগ আসবে তখন নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি খুব বেশি প্রত্যাশা করছি? আর একটা কথা সবসময় মনে রাখবেন, পরিবর্তন হঠাৎ হয় না, ধীরে ধীরে হয়। যেমন সূর্য ওঠে ধীরে ধীরে, তেমনি মনও শান্ত হয় ধীরে ধীরে। তাই নিজেকে সময় দিন, নিজেকে দয়া করুন, নিজেকে শত্রু বানাবেন না, নিজের বন্ধু হন। শেষে শ্রী শ্রী মা সারদা দেবীর একটি অসাধারণ কথা বলি, মানুষকে ভালোবাসো, কারোর দোষ দেখো না, ঈশ্বরের ওপর ভরসা রাখো। আর ঠাকুর বলেছিলেন, এক পায়ে গেলে ঈশ্বর 10 পায়ে গিয়ে আসেন। তাই আজ থেকে শুধু একটু চেষ্টা করুন, পারফেক্ট হওয়ার চেষ্টা না, সৎ চেষ্টা করার চেষ্টা। কারণ ঈশ্বর পারফেকশন দেখেন না, দেখেন আমাদের চেষ্টা। হয়তো আপনি এখনো পুরো বদলাননি, কিন্তু একটা জিনিস নিশ্চিত, আপনি আগের মতো আর নেই। কারণ এখন আপনি সচেতন, আর এই সচেতন মানুষই একদিন সত্যিই শান্তি পায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক ও বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর এখনো অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
ধন্যবাদ। ভালো থাকবেন।